বর্ষা যত এগিয়ে আসছে গঙ্গার জলস্ফীতি একটু একটু করে বাড়ছে। তার সঙ্গে আশঙ্কা আর আতঙ্কের মেঘ ঘনীভূত হচ্ছে ফারাক্কার মুশকিনগর এলাকার সাধারণ মানুষের মনে। নতুন করে দেখা দিয়েছে পাড় ভাঙনের আশঙ্কা। শনিবার সকালেই গ্রামের বেশ কিছু এলাকা জুড়ে গঙ্গার পাড়ে নতুন করে ফাটল লক্ষ্য করা যায়। আর এতেই ঘরপোড়া গরুর মতো আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছে শতাধিক পরিবার। আমরা আজ থেকে না, আমাদের পূর্বপুরুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো অনুদান পাইনি। আমার নিজের চোখে দেখা 3বার আমি দেখেছি যে কীভাবে নদীর ভাঙন হয়, সেটা আমরা রিয়ালাইজ করেছি, অথচ কোনো অনুদান পাইনি। আজকে যেখানে আমি স্টেটমেন্ট দিচ্ছি, আপনার এখান থেকে নদী কয় মিটার হবে, অথচ এমনভাবে আমাদেরকে গ্রাস করার জন্য তৈরি হয়ে আছে নদী, যে কোনো সময় আমাদেরকে গ্রাস করে নিতে পারে, অথচ কোনো হেলদোল নেই, ইরিগেশন ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই। যেখানে এমার্জেন্সি আপনারা দেখলেন যে কত ভয়াবহ হয়ে আছে। আজকে সকালে কথা বলছি, আজকে সকালে প্রায় 1 বিঘা নিয়ে ফাটল ধরেছে, আপনারা দেখলেন, অথচ কোনো হেলদোল নেই। নদী ভাঙন এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। প্রতি বছরের মতন এবারও সেই সমস্যার কবলে যে পড়তে চলেছে তা এদিনের ফাটল দেখেই পরিষ্কার স্থানীয় বাসিন্দারা। কিন্তু দীর্ঘদিন ধরে একই সমস্যা নিয়ে প্রশাসন থেকে রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধিদের কোনো রকম সাহায্য নেই বললেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাড় রক্ষা বা বাঁধ নির্মাণে নেই কোনো উদ্যোগ, ফলে ফাটল দেখেই আতঙ্ক বাড়ছে মানুষের মনে। গঙ্গা ভাঙনের ক্ষত একদিনের নয়, এটা এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ, যা প্রতি বর্ষায় নতুন এলাকাবাসীর জীবনে খাড়া নামিয়ে আনে। অথচ এই সমস্যার সমাধানে ভ্রুক্ষেপ নেই কারো। গঙ্গা ফাটছে, কেউ দেখে না, শুনে না, আসে না, কিভাবে কি চলছে না, কাজের টাকা আসছে, কাজের টাকা খেয়ে নিচ্ছে আমাদের আবার তো ভয়ে থাকছি, ভয়ে উঠতে পারছি না, বুঝতে পারি না, পানি বাড়ছে তো আমরা বসে থাকছি, তো আমাদের জায়গাটায় কিছু তো নাই, তো ফেটে তো আছে, তো আমরা তো বুঝতে পারি কি আসে না কেউ, হ্যাঁ না, কেউ আসে না, কেউ দেখে না, শুনে না, টাকা আসছে, টাকা ভাগ করে খেয়ে নিচ্ছে, গরিব মানুষকে দেয় না, কিছু দেয় না, কিছু দেয় না। নদীতে পড়া হয়ে গেল, আর এখনো এই বাড়ি আমার নদীর ধারে। কন্ট্রাক্টর কাজ আসছে, কাজ ঠিক মতন করে না, ভাগ বাটারা করে বন্ধু বান্ধবকে যারা মাস্তানি দেখেছে তারাকে পয়সা দিয়ে দিছে, কাজ ঠিক মতন হয় না। এর আগে 98 বন্যার পরে পাথর পড়ল আমার এই বাড়ির সামনেখানটাতে,